কংক্রিটের সেতু পেল সীমান্তের মানুষ। উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের বালঘড়িয়া 16 কোটি টাকা ব্যয় তৈরি এই সেতুতে উপকৃত হবেন 3টি পঞ্চায়েতের প্রায় 50টি গ্রামের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন এলাকাবাসী। 14 মার্চ ব্রিগেড থেকে ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইছামতি নদীর ওপর 7 বছর পরে কংক্রিটের সেতু পেল সীমান্তের মানুষ। 3 পঞ্চায়েতের 50টি গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার স্বরূপনগর ব্লকের ইছামতি নদীর ওপরে দীর্ঘদিন ধরে 3 পঞ্চায়েতের 50টি গ্রামের লক্ষাধিক মানুষ বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিল। তারা দাবি করছিল যে এখানে একটি কংক্রিটের সেতু তৈরি হোক। সেই মতো বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর 2024 সালে 16 কোটি টাকা বরাদ্দ করেন এবং 120 ফুট লম্বা ও 64 মিটার চওড়া সর্বোচ্চ 2 টনের বেশি পরিবহন নিয়ে তিনি শিলান্যাস করেছিলেন। বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তারক শাহ বলেন, দীর্ঘ 7 বছর ধরে মানুষ অভিযোগ করে আসছিলেন। 2 বছর পর পাকা সেতু পেল সীমান্তের মানুষ। 14 মার্চ ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী এই সেতুর শুভ সূচনা করবেন। এর ফলে একদিকে সাধারণ গ্রামবাসী থেকে কৃষক, অন্যদিকে ছোট মাঝারি বড় যানবাহন, পাশাপাশি হাসপাতাল, একাধিক প্রশাসনিক ভবন যাওয়ার পথ মসৃণ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দীর্ঘদিন ঠিক এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে এইভাবে এই ভারী যানবাহন নিয়ে চলাচল করেন, ভয় করে না? ভয় তো অবশ্যই ভয় করে। ঠিক পাশেই এই খদ্দর সিং ঘাটে নতুন করে একটা কংক্রিটের সেতু শুরু হচ্ছে। আগামী 14 তারিখ তার শুভ সূচনা। এটার সূচনা হলে উপকার হবে আপনাদের? অবশ্যই হবে। কি বলবেন এটা নিয়ে? অবশ্যই হবে, উপকার হবে না? এইভাবে মানুষ রিস্ক নিয়ে যাতায়াত না করে একটা ভালো কংক্রিটের জিনিস সেটা দিয়ে যাতায়াত করে অবশ্যই ভালো হবে। স্বরূপনগরবাসীর জন্য এটা একটা সুখবর। হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? আমার নাম ইমরান আলী। কোথায় বাড়ি? এই মানুষ আছি আমরা প্রতিনিয়ত যেটা সাফার করি যে আমাদের যে একটাই ব্রিজ, তেঁতুলিয়া ব্রিজ, এবং বিভিন্ন হাট বারে আমরা দেখেছি যে পরীক্ষার্থী হোক বা কোনো অসুস্থ ব্যক্তি হোক, যখন যাওয়া হয় সেই গাড়ি আটকে যায় এবং খুব ভোগান্তির শিকার হতে হয় আমাদের। আজকে এই দ্বিতীয় বিকল্প হিসাবে এই ব্রিজটা হয়ে শুধু এই এলাকার না, টোটাল স্বরূপনগর বিধানসভা মানুষ উপকৃত হলো। এর জন্য ধন্যবাদ আমাদের মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর মহাশয়কে, এবং ধন্যবাদ আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, এবং আমাদের কেন্দ্র সরকারকে। আমরা স্বরূপনগরবাসী হিসাবে জাত পাত নির্বিশেষে, আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারকে। এই খদ্দর সিং ঘাট বলি, এই ঘাটে নির্মিত হচ্ছে কংক্রিটের ব্রিজ। আগামী 14 তারিখ তার শুভ সূচনা হবে। কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। দুইবারে যাতায়াতও খুব ভালোভাবে মানুষ করতে পারবে। এটা নিয়ে সবারই একটা কষ্ট হতো, সেটা এই দীর্ঘদিন প্রতীক্ষায় ছিল মানুষ। দীর্ঘদিন প্রতীক্ষার একটা অবসান হলো, বেশ সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে এপার ওপার। আপনার নাম? আমার নাম প্রভাস বিশ্বাস। কোথায় বাড়ি? দক্ষিণ কাজগাঁও। আপনাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, আমাদের অনেক সুবিধা। ধন্যবাদ আপনাকে। স্বরূপনগরবাসী দীর্ঘ 60 বছর পরে, তেঁতুলিয়া ব্রিজের পরে প্রথম এই কংক্রিটের ব্রিজ পাচ্ছে, এই বারঘড়িয়া গোপালপুরের ব্রিজ। আর এটা ঐতিহাসিক দিন। এই দিনে প্রধানমন্ত্রীজি ভার্চুয়াল উদ্বোধন করবে 14 তারিখে। তা স্বরূপনগর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই কংক্রিটের ব্রিজ উদ্বোধন করলো এবং স্বরূপনগরবাসীর যাতায়াতের ক্ষেত্রে একদম মসৃণ হয়ে গেল। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম তারক শাহ, আমি জেলা সেক্রেটারি, বনগাঁ জেলা সেক্রেটারি।